আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে এবং তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি গ্রহণ করছো, এটা বড় চ্যালেঞ্জ এই মাসটা। কেন বলছি? কারণ এই মাসটার পড়াশোনাটা খুব ইফেক্টিভ হইতে হবে। অর্থাৎ তুমি এরকম যদি ভাবো যে আসলে আমার অনেক পড়া আছে, অনেক দেখা আছে, আমি সব পারি, আমার কোনো দরকার নাই। এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু দেখা যাচ্ছে আবারও তুমি ওই যে বলো না যে প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে হয় না। যখন তুমি দুর্বল ভেবে নিবা তখন তুমি আগেই ফেল হয়ে যাবা। ঠিক আছে? তো এই কাজটা তো করাই যাবে না এবং সামনে এখন এরকম চিন্তাও নিয়ে আসা যাবে না যে ঠিক আছে একটু রেস্ট করি, পরে দেখবো, তারপরের দিন দেখবো। এই কাজ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে এই যে মেসেজটা দিতে চাচ্ছি যে রমজান মাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসে তোমার আসলে একটা স্টাডি প্ল্যান বলো বা একটা স্ট্র্যাটেজি বলো, তুমি আসলে কিভাবে কাজে লাগাতে চাও সেই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেন তোমার আসলে কিছুটা তোমার প্ল্যানটা যদি একটু অগোছালো থাকে সেটা যেন আসলে পরিষ্কারভাবে তুমি যেন আসলে এটা মানে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসতে পারো। তো চলো একটু কথা বলি যে দেখো, রমজান মাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে তুমি আসলে কিভাবে পড়াশোনাটা করতেছো, তাই না? আচ্ছা, তো আমি তোমাকে বলতে চাই যে 30টা দিন দেখো, তোমার কাছে কিন্তু এই রমজান মাসের যে ঈদ আসবে সেই ঈদটা যে খুবই আনন্দের হতে হবে এরকম কোনো ইস্যু না। এবং এই ঈদটা তুমি আনন্দে কাটাবা এরকম চিন্তা ভাবনা করারও দরকার নেই। তুমি ইনশাল্লাহ এখানে সফল হবা এবং সফল হওয়ার পরে আমি আশা করছি যে তুমি পরবর্তী যে ঈদটা অর্থাৎ ঈদুল আজহা, এখানে তুমি খুব ভালো করে তোমার আহ, আনন্দটা তুমি পার করতে পারবে। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি। তো ফার্স্ট অফ অল, তোমার মানসিকতা হার মানা যাবে না। তোমাকে চান্স পেতে হবে এবং তুমি পড়াশোনাটা করবা কি করে দেখো, প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস তো প্রয়োজন হয়। তুমি এতদিন অলরেডি অনেক পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দেওয়ার পরে তোমার কিছু কিছু অনুধাবন অবশ্যই তুমি করেছো যে কোথায় কোথায় তোমার আসলে ভুলগুলো হচ্ছে। আমি আশা করি তুমি এই বিষয়টা তুমি জানো। তো দেখো, আমাদের জেনারেশনের যে প্রবলেমটা হয় যে আসলে রোজার মধ্যে অনেকের ক্লান্তি কাজ করে এবং রোজা তুমি বাদ দিয়ে এরকম যদি চিন্তা করবা যে আমি রোজা বাদ দিয়ে খালি পড়াশোনা করবো, আসলে এটা হয়ে ওঠে না এবং তুমি দেখা যাচ্ছে যে নিজের কাছে অনেককে তোমাকে অপরাধী মনে হবে। কারণ রোজাটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়, যারা রোজা করে তারা কখনো ছাড়তে পারবে না। এবং আমি কখনোই বলবো না যে তুমি রোজাটা ছেড়ে হচ্ছে যে ইয়ে করো, খালি প্রিপারেশন পড়াশোনা করো, চান্স পেও পরের বার রোজা করো। না, এটা কখনো করা যাবে না। রোজা খুবই পবিত্র একটা জিনিস, আল্লাহ তালার পক্ষ থেকে গিফট, এবং এই রমজান যে আমরা পাচ্ছি বা বেঁচে থাকবো এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। তো অবশ্যই এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা যেন কখনো ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, রমজানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি তুমি ফেস করবা, ঠিক আছে, এই যে রামাদান, আমরা যদি একটু বলি, তো এই যে এই পবিত্র রামাদান, এই মানে এই মাসে যে সমস্যাটা হয় দেখো এখানে, তুমি প্ল্যানটা দুই ভাবে নিতে পারো। আমি আসলে তোমাকে দুই ভাবেই বলবো, যার কাছে যেটা আসলে সুবিধা হয়, মানে পড়াশোনার একদম ইফেক্ট, মানে একদম একটা ভালো পড়াশোনা করবা তুমি। ঠিক আছে? প্ল্যান বি। দেখো, কিছু স্টুডেন্ট তোমরা রয়েছে, তোমরা রাত জাগবাই, তোমাদেরকে যতই বুঝাই তোমরা রাত জাগবাই। তো এই যে রাতের পাখিরা যারা আছো যে না তোমরা জাগবাই, হ্যাঁ, তোমরা কিন্তু ঘুমাও না। দেখা যাচ্ছে এরকম একটা টেন্ডেন্সি হয়ে যায় যে একেবারে সেহরি খাবো এবং হচ্ছে ফজরের নামাজ পড়বো, দেন ঘুমাবো, আর কোনো দিকে তাকাবো না। একবারে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি দেখা যাচ্ছে 11টা বা 12টা। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি সারা রাত জাগতেছো। তো যে সকল শিক্ষার্থী সারা রাত জাগার অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো সারা রাত জাগার, তো তারা আসলে ভুল করছো কিনা? আমি বলবো না। তোমার কাছে যদি একদম পারফেক্টলি এটা মনে হয় যে না তুমি রাত জেগে ভালো পড়াশোনা করতে পারো, তুমি এটা করো, কোনো সমস্যা নাই। তবে রাত জাগার থেকে সকালের পোর্শনটা সবসময় ব্যবহার করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু এটা যদি কেউ করে ঠিক মতন ওই জিনিসটা নিয়ে আসতে পারো, ভালো, আমি বলবো না খারাপ। আমি বলবো না যে তুমি রাত জেগো না। আচ্ছা, তো সারা রাত জাগার যে প্রবণতা, ঠিক আছে, যারা সারা রাত জাগার পাখি রয়েছে, আচ্ছা, তো সারা রাত জাগার পাখিদের আমি একটু বলি যে তোমরা আসলে কি চিন্তা করবা, তো তোমাদের পড়াশোনাটা আসলে কেমন হবে। ধরো তুমি হচ্ছে একেবারে মোটামুটি তোমার ঘুমাইতে ঘুমাইতে মোটামুটি 5টা ধরে নিলাম, অর্থাৎ 5টার দিকে তুমি ঘুমাচ্ছ, তাহলে ভাই তোমার কিন্তু ঘুমের প্রয়োজন রয়েছে এবং সেটা মিনিমাম 6 ঘন্টা তো প্রয়োজন। 6 ঘন্টা প্রয়োজন। এবং রাত যারা টোটালি জাগে, যে লস প্রজেক্ট হতে পারে, তুমি যদি রাত জেগে ফেলো তোমার কিন্তু আসলে ঘুম ভাঙতে টাইম লাগবে। খুবই 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 একবারে নর্মাল একটা মানে বিষয়। অর্থাৎ তুমি যদি এখন 5টাতে ঘুমাও, ছয়, অর্থাৎ দেখো 6, 7, 8, 9, 10, 11, তার মানে 1, 2, 3, 4, 5, 6, অলরেডি 6 ঘন্টা তুমি ঘুমাচ্ছ। 11টা, কিন্তু 11টাতে তুমি উঠার পরে খুব সুন্দর মানে ফিল করবা না, খুব সুন্দর ফিল করবা না, ভালো করে বুঝো, খুব সুন্দর ফিল কিন্তু করবা না। তাহলে এখন 11টা, আমি ধরলাম তুমি 12টা। আচ্ছা, তুমি একবার জোহরের নামাজের সময়, অর্থাৎ তুমি জোহরের নামাজের সময় উঠতেছো। তো এই ওঠাটা মানে এই ওঠার পরে জোহরের সময় উঠবা। তো যখন জোহরের সময় উঠতেছো, হ্যাঁ, তো জোহরের সময় ওঠার পরে কিন্তু তোমার মধ্যে একটু ক্লান্তি কাজ করবে ভাই। এবং তুমি আবার জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজ পড়ার পরে তোমার মধ্যে মনে হবে আর একটু শুয়ে থাকি। হ্যাঁ, এখন দেখো তোমরা তো কেউ না কেউ অবশ্যই সকলে কিন্তু একটা না একটা কোর্সে আছো।
তো কোর্সের ক্লাসগুলো তো থাকবে, কোর্সের ক্লাসগুলো তো থাকবে। তো সেক্ষেত্রে তুমি যদি আসলে এই প্ল্যানে চলো যে তুমি সারা রাত জাগবা, ধরো আমি চিন্তা করলাম তুমি সারা রাত জাগার একটা প্ল্যান পরিকল্পনা করে ফেলেছো, তাহলে তোমার কিন্তু নামাজ কালাম সবকিছু শেষ করতে 10টা বাজবে। তাহলে তোমার হাতে সময় পাচ্ছ কতটুকু দেখো তো ভাই, তুমি সময় পাচ্ছ ধরো 10টা থেকে পড়াশোনা স্টাডি করছো, 11টা, 12টা, 1, 2, 3, 4, তারপরে 1, 2, 3, 4, 5, 6, তুমি 6 ঘন্টা পাচ্ছ। তো তুমি যদি ভাই রাত জাগার প্ল্যান করেই ফেলো, ভালো করে বুঝো, রাত জাগার প্ল্যান যদি তুমি করেই ফেলো, তাহলে তুমি চিন্তা করো না যে সকালে তোমার খুব একটা ভালো পড়া হবে, কখনোই হবে না। তাহলে তোমার প্ল্যানটা এই জায়গায় করতে হবে যে আমি আসলে যদি রাত জাগতেছি, তাহলে আমি এই যে 6 ঘন্টা যে স্টাডি করব, সেটাকে আমার 2টা সাবজেক্টে ভাগ করে নাও, 2টা সাবজেক্টে ভাগ করে নাও। এটা তোমার নিজের পড়াশোনা, এটা কোর্স মোর্স না কিন্তু। তাহলে তোমাকে কোর্সের পড়াশোনা সকালবেলা করে নিতে হবে। তাহলে এই যে 2টা সাবজেক্ট তোমার রেগুলার রেগুলার একটা করে চ্যাপ্টার শেষ করতেই হবে 30 দিন। 30 দিনে কিন্তু টোটালি সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে ভালো করে বুঝো, তাহলে আমি তোমাকে বলতে চাই তুমি যদি টোটালি রাত জাগো, তাহলে তোমার কাছে চিন্তা করতে হবে যে 2টা সাবজেক্ট আমাকে প্রত্যেক দিন আমি সময় দিব। তো সেটা আমার 6 ঘন্টা মধ্যে, তো 6 ঘন্টা জীবনে তুমি ইয়ে করতে পারবা না, মানে কি বলবো এটাকে, মানে ফোকাস করতে পারবা না, মোবাইল টিপবা, এই করবো ওই করবো, এগুলো হাবি জাবি সমস্যা আছে। আমি সেটাকে 5 ঘন্টা ধরলাম। এই 5 ঘন্টা তোমার ফুল স্টাডি করতে হবে, যারা রাত জাগতেছো, যারা মনে করছো এরকম চিন্তা করবা, ঠিক আছে? তবে এটার পক্ষপাতিত্ব আমি কিন্তু করবো না, কারণ এটা আমার পছন্দ না। কিন্তু যারা আসলে এরকম আছো যে না আমি করবোই, তাদেরকে বলবো তারা অন্তত 2টা করে সাবজেক্ট ভালো করে শেষ করবা, পড়বা। এখন তুমি কিভাবে পড়বা এগুলো আমি বারবারই বলি। ওকে, এবার আসলে একদম পরিচ্ছন্ন প্ল্যান। পরিচ্ছন্ন প্ল্যান হচ্ছে যারা এই যে এশার নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে, এশার নামাজ এবং তারাবি টারাবি শেষ করতে তার কিন্তু 10টা বাজবে, ভালো করে বুঝবো। এই 10টাতে সে যদি ঘুমাইতে পারে, 10টাতে সে যদি ঘুমাইতে পারে, সেরিতে দেখা যাচ্ছে সে উঠবে মোটামুটি 3:30 বা 4টা, ঠিক আছে? তাহলে দেখো 11 এবং হচ্ছে 12, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, তার এই যে 6 ঘন্টাটা ঘুমাইলো, সে যে 10টা থেকে 6 ঘন্টা ঘুমায়, এখন সে সারাটা দিন সে রেসের ঘোড়া হয়ে গেল। এই প্রসেসে যদি কেউ 10টার দিকে ঘুমায়, তাহলে তার সবচেয়ে সবচেয়ে ভালো হবে যদি কেউ ঘুমাইতে পারে। কিন্তু এটা কম হয়, কিন্তু এই প্রসেসটা খুবই সুন্দর পড়াশোনা। মানে সে যদি 6 ঘন্টা ঘুমাইতে পারে খুব ইজিলি, এবং তার কাছে কোনো ক্লান্তি ফিল হবে না, এবং সে চাইলে ফজরের নামাজ পড়ার পর থেকে সে কিন্তু পড়াশোনা স্টাডি করতে পারে, পড়াশোনা শুরু করতে পারে। তো আমি তাকে বলবো যে তুমি তাহলে পড়াশোনায় স্টার্ট করবা। আমি আশা করতেছি তুমি মিনিমাম 7টা থেকে স্টার্ট করো, 7টা থেকে না, নামাজটা 6টা থেকে স্টার্ট করা উচিত। তোমার 6টা থেকে স্টার্ট করলে তুমি অন্তত এখানে 2 ঘন্টা টাইম পাবা। এই যে 2 ঘন্টা টাইম পাবা, এই 2 ঘন্টায় তুমি একটা সাবজেক্ট শেষ করে ফেলবা, একটা সাবজেক্ট। এখন তোমার উদ্দেশ্য হবে এটা নিজের পড়া, কোর্সের পড়া তুমি তোমার সুবিধা মতো টাইমে ভাগ করে নাও। সেটা দুপুরে হতে পারে, বিকালের পরে হতে পারে। মানে বিকালের পরে বলতে মানে আমি বোঝাতে চাচ্ছি যে মানে তোমার হচ্ছে যে জোহরের নামাজের পরে, ওই টাইমটাতে মোটামুটি রুমে শুয়ে থাকতে হয় এবং খুব একটা কাজ করে না। তো ওই জন্য আমি বলবো যে ওই সময়টা আসলে কোর্সের ক্লাস তো খুব কঠিন কিছু না, তুমি জাস্ট শুয়ে থেকে দেখা যাচ্ছে ভাইয়ারা যা পড়াচ্ছে বা স্যারা যা পড়াচ্ছে তুমি নোট করতে পারছো, পিডিএফ গুলো দেখতে পারছো। মানে এখানে তুমি এফোর্ট না দিয়ে পড়া, মানে যেগুলো লাগবে তুমি তো জানো, বাট সেগুলো দেখতেছো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই 2 ঘন্টা করার পরে দেখো 2 ঘন্টা তুমি যদি 8টা পর্যন্ত পড়তে পারো, তুমি কিন্তু এখানে আরেকটু রেস্ট নেওয়ার কিন্তু একটা সুযোগ পাচ্ছ। তুমি কিন্তু এখানে 2 আওয়ার বা 1 আওয়ার কিন্তু রেস্ট নিয়ে তুমি কিন্তু আবার পড়াশোনা স্টার্ট করতে পারবা। আমি ধরলাম তুমি 2 ঘন্টা রেস্ট নিলে, তুমি 10টা থেকে শুরু করলাম, তুমি 10টা থেকে কিন্তু 12টা খুব ইজিলি কিন্তু শেষ করতে পারবে আরেকটা চ্যাপ্টার। মানে আমার টোটাল কথা হচ্ছে 5 ঘন্টা রোজার মধ্যে তোমাকে পড়তেই হবে, তোমার নিজের পড়া, এটা নিজের পড়া। দেখো তোমার কাছে এখন 1 ঘন্টা টাইম থেকে যাচ্ছে, তুমি এখন তোমার ইচ্ছা মতো যে কোনো সময় কিন্তু ইউজ করতে পারো। তুমি সেটা জোহরের পরে ইউজ করতে পারো। তুমি কিন্তু চাঙ্গা আছো, মানে তুমি ঘুমাইছো খুব সুন্দর, এবং তোমার ঘুম ভালো হওয়ার ফলশ্রুতিতে তুমি কিন্তু অনেক ভালো করে ইয়ে করতে পারবা। তো আমার কথা হচ্ছে রমজান মাসে তুমি যেই প্ল্যানটাই করো, তোমার যদি সারা রাত জাগার প্ল্যান থাকে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন ঘুম থেকে উঠবা, তোমার কিন্তু নিজেকে ক্লিয়ার করতে অনেক টাইম লাগবে। তো ওই ক্ষেত্রে ওই সময়গুলোতে ওইভাবে ইউজ না করে, তুমি যখন সারা রাত জাগতেছো, তাহলে তুমি কিন্তু টানা পড়াশোনা করতে হবে। তোমাকে টাইম পাচ্ছ 6 ঘন্টা, তুমি কিন্তু অন্তত 5 ঘন্টা 2টা সাবজেক্ট পড়াশোনা শেষ করে ফেলো। বুঝতে পেরেছো? এখন দেখো আমাদের আসলে অনেক ক্লাস কিন্তু ওই ইয়ের পরে থাকবে, কি বলে, আহ, তারাবির পরে থাকবে। তো ওই কোর্সের ক্লাসগুলো যারা করবা তারা কিন্তু ওই সময় করে নিবা। তাহলে তোমাকে আসলে ওই প্ল্যান করতে হবে যে তুমি সকালে বেশি সময় দিবা। আর কেউ যদি মনে করো যে না আমি সকালে বেশি ভাই ঘুমাইতে ভালোবাসি, তাহলে এখন ভাইয়া তোমাকে তাহলে রাতের দিকে ঝুঁকতে হবে। ভাই তোমার জন্য যেটা ভালো হয়, কিন্তু নিজের জন্য সবচেয়ে বেস্ট কাজ বা সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে রমজান মাসে অন্তত 5 ঘন্টা করে তুমি সময় দাও।
দেখবা খুবই ভালো একটা আউটপুট পাচ্ছ। বেশি না, 5টা দিনে। আমি কয় ঘন্টা তোমার থেকে চাইছি? 5 ঘন্টা। দিনে 5 ঘন্টা, হ্যাঁ, দিনে 5 ঘন্টা। এখন তুমি বেশি বেশি কি করবা, আমি তোমাকে বারবারই বলি, গুচ্ছের জন্য এনএসটিইউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাস্ট পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমবিএসটিইউ মাওলানা ভাসানী, ঠিক আছে। এরপর হচ্ছে আইইউ মানে ইসলামিক ইউনিভার্সিটি মানে কুষ্টিয়া। এই 5টা, 1 2 3 4 5টা, এই 5টা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো এমন করে তর্জমা করে ফেলো, মুখস্থ করে ফেলো না, তার টাইপগুলো বুঝো, তার টপিকগুলো বুঝো এবং কি বোঝাতে চাচ্ছে। একটা কোশ্চেন সলভ করতেছো, ওই কোশ্চেনে কোন টাইপ সেটা নোট করে ফেলো, ভালো করে পড়ো। এটা তোমার প্রতি আমার আহ্বান থাকলো। এবং আমি আশা করি তুমি অবশ্যই এই পথে মানে সাফল্য লাভ করবা। রমজান মাস রহমতের মাস, এটাকে এরকম করে কেউ ভেবো না যে আমি রোজা থাকলে মনে হয় পড়াশোনা খারাপ হবে, এরকম চিন্তা করিও না। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা রহমত অবশ্যই তুমি পাবা। রমজান মাসে চরম রহমতের মাস। এবং তোমরা বিশ্বাস করো যে আমি রমজান মাসে গত বছর যখন কাজ করেছিলাম, আমার রমজান মাসে কিন্তু আমার এই চ্যানেলের উত্থান, বিশ্বাস করো। এবং এটা আসলে আল্লাহর রহমত ছিল। তো ওই জন্য আমি বলবো এই রমজান মাসটাকে কখনো অবহেলার শিকার ভাবে নিও না, অবহেলা ভাবে ইয়ে করো না, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে রমজান মাসে তুমি যেভাবেই হোক দিনে 5টা ঘন্টা টাইম তোমাকে নিজের জন্য রাখতে হবে। এবং বাকি সময়গুলোতে তুমি কোর্সের ক্লাসগুলো দেখো, নিজের মতো কোশ্চেন সলভ করো, বেশি বেশি পরীক্ষা দাও, নিজের টেস্ট পেপারগুলো মানে টেস্ট পেপার বলতে নিজের ওই যে কোশ্চেন ব্যাংকগুলো বারবার দেখো, এটাই। 5টা ঘন্টা তোমার কাছে রেগুলার পড়াশোনা করতে আমি উদারত আহ্বান জানাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো সকলের জন্য শুভকামনা, গুচ্ছের প্রস্তুতি খুব ভালো হোক, অনেক ভালো করবা এই প্রত্যাশায় রইলাম। এবং তোমরা যখন ভালো কিছু আল্লাহ তাআলা তোমাদের দিবে, আশা করি তোমরা মন থেকে একবারে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।